তিন নম্বর কোশ্চেনটাতে ভালো করে বুঝবি, এখানে তোকে বীজগাণিতিক সংখ্যামালাগুলো বের করতে বলেছে। মানে নিচে একটা তোকে উৎপাদক দিয়ে দিয়েছে অলরেডি, তোকে বলেছে যে ওই উৎপাদকটা কার উৎপাদক। মানে তোকে এমন একটা সংখ্যা লিখতে হবে, যেমন আমি বলি তোকে বলা হলো 4, বলো তো দেখি 4 কার উৎপাদক? 2 এর। 4 কে মানে কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে? কার 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 উৎপাদক হতে পারে 4? 12। আমি একটা, তুই নিজের মনে একটা উদাহরণ দিও, যা হতে পারে, ওটা মিলবে না, উত্তর মিলবে না কারোর সাথে, তাই জন্যই উত্তরটা দেয়নি। 16, হ্যাঁ 4 দিয়ে উৎপাদ যাই। তাহলে তোকে এখানে 16 সংখ্যাটা হচ্ছে তোর উত্তর। কথাটা বুঝতে পারলে আমি কি বললাম? আরেকবার বলছি শোন, ভেবে নে তোর কাছে একটা উৎপাদক বলে দিল 4, তুমি খুঁজো যে এই 4টা কার সাধারণ উৎপাদক, কার কার? 8 এর, 12 হতে পারে, 16 হতে পারে, একদম। তুই যে কোনো একটা লিখ, একটাই লিখতে বলেছে, তাহলে আমাকে এই যে উৎপাদকটা দিয়েছে সেটা কার উৎপাদক তোকে সেটা বার করতে হবে। তার আমি যদি বলি এক্স স্কোয়ার, কাকে কাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো? 5x স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো, 2x স্কোয়ারকে এক্স স্কোয়ার, যার যেটা মন সেটা নিতে পারে। এবার আমার সাথে তো তোর চিন্তাধারা মিলতে নাও পারে, আমি যদি 5x স্কোয়ার নিই, তুই 2x স্কোয়ার নিবি, তো চিন্তাধারা যদি না মিলে তাহলে উত্তর কি করে বুঝে নিল যে ও আমাদের সেম হবে? সেম তো হওয়ার কথা না। তাহলে উত্তর তাহলে বুঝতে পারেনি, তাহলে উত্তর বুঝতে পারেনি বলে ওরা কি করেছে, ওটা ফাঁকা ছেড়ে দিয়েছে, ওটা দেয়নি উত্তর, যে তোমরা নিজেদের মতো যেটা মনে হয় তোমরা লিখো। বোঝা গেল? তাহলে আমাদের 3 দাগের অঙ্কটা কি করতে হবে? 3 দাগের যে কোশ্চেনটা দিয়েছে সেখানে তোকে খুঁজতে বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা, দুটো বলেছে, তোকে সংখ্যামালাটা খুঁজতে বলেছে যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা, দুটি বীজগাণিতিক সংখ্যামালা খোঁজো, সংখ্যামালা, দুটি বীজগাণিতিক সংখ্যামালা। 19.1 কোষে দেখি আছে এটা, ঠিক আছে। দুটি বীজগাণিতিক সংখ্যামালা নির্ণয় করো যার সাধারণ উৎপাদক নিচে দেওয়া যে রাশিগুলো সেগুলো। ওকে, সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার কি হবে? কাকে কাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যায়? 2x স্কোয়ার কে এক্স স্কোয়ার দিয়ে, তাহলে আমি একটা কি কি লিখবো? এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যামালা তোকে খুঁজতে হবে যাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেল? তাহলে 2x স্কোয়ার হবে, 3x স্কোয়ার হতে পারে, 5x স্কোয়ার হতে পারে, যার যেটা মন সেটা নে। আর কি কি হতে পারে? আমার মনে হলো একটা 2x স্কোয়ার নিলাম, আরেকটা একই নিবো না। একই নিবো না মানে কি বুঝতে পারি? এক্স স্কোয়ার বালা রাশি নিবো না, আমি একটা এটা রাশি নিচ্ছি। হবে কি 4x⁴ হবে না? এটাকেও তো ভাগ করা যাবে এক্স স্কোয়ার কে, দেখে নে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে কত হবে? কাটাকাটি করলে কত হবে? এখানে কত বাজবে? 4x স্কোয়ার বাজবে, তাই তো? হবে তো? তাহলে এটা ক্লিয়ার হলো যে কিভাবে করতে হবে। তাহলে আমরা শিখে গেছি তাহলে দুটি বীজগাণিতিক সংখ্যামালা নির্ণয় করে যার সাধারণ উৎপাদক হবে এক্স স্কোয়ার, তাহলে সেই রাশিটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা। এবার সেকেন্ড প্রশ্নটাতে আমাদের যেটা দিয়েছে, আমি এটাকে ইরেজ করে নিই, ভালো করে দেখ। এখানে কি বলেছে? 2xy। এবার তোকে খুঁজতে হবে 2xy যদি উৎপাদক হয় তাহলে সেটা কি হবে? তাহলে কি কি হতে পারে একটা বল, তোরা বল, আকরাম বল। 4xy, তাই তো? 4xy হবে। আর কি হতে পারে? এটা হতে পারে, ইয়েস 6x² y² এটাও হতে পারে। ওকে, এটাও তো কাটাকাটি যাবে, কাকে দিয়ে যাবে? 2xy দিয়ে যাবে কাটাকাটি। তার মানে আমরা কি পেলাম? রাশিমালাটা পেলাম। তাহলে বুঝতে পারলি 3 অঙ্কগুলো কিভাবে করতে হবে। তাহলে বলতো দেখি এটা কি হবে। আমি এটাতে চলে আসছি, এটা বল 4 দাগেরটা বল। 4 দাগেরটা হচ্ছে কি বলেছে? mn+2। তাহলে mn+2 যদি রাশি থাকে তাহলে mn+2 কে কি কি দিয়ে ভাগ করতে পারবো রে? 2, ভেরি গুড, 2mn+4 এটা দিয়ে যাবে কাটাকাটি, কারণ এখান থেকে 2 কমন নিলে mn+2 কেটে যাবে। 4m² n² +4 হবে না? +4, 4 কে কমন নিয়ে নিলাম, তাহলে 4 কে যদি কমন নিই তাহলে নিচে কত দিয়ে ভাগ করতে হবে? না এটা হবে না, এটা হবে, দাঁড়া, এটা 4mn² 8mn, এটা হবে না, এটাও হবে না, দাঁড়া এটা ভুল করছি।
তার আমি একটা কাজ করি 2mn প্লাস 4 এটা হবে, আর হবে mn প্লাস 2 কে আমাকে রাখতে হবে ব্র্যাকেটের মধ্যে, তাহলে mn 4mn প্লাস 8 এটা হবে। ওকে, তাহলে 4 যদি কমন নি তাহলে ব্র্যাকেটের মধ্যে কে থাকবে? mn প্লাস, দেখ এখান থেকে তুই 4 কে কমন নে, কত পাবি ব্র্যাকেটে? mn প্লাস 4 দুগুণে 8, mn প্লাস 2, আর ভাগ করতে কাকে বলছে? mn প্লাস 2 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে mn প্লাস 2 কেটে গেল, তাহলে কত উত্তর পেলাম? 4। তাহলে উৎপাদকটা কি বুঝতে পারলি আফরিন? ক্লিয়ার হয়েছে? তোরা বুঝতে পেরেছিস রে? কি ব্যাপার, তুই আসিস না টিউশন? আর বাড়িতে বলছিস যে স্যার টিউশন ছুটি রেখেছে, গান্ডু কোথাকারে। দেখ এবার 4-এর অঙ্কগুলা পেরেছিস? 4-এর অঙ্কগুলো আজকে করাবো। দেখ 4-এর যে অঙ্কগুলো তোকে করতে বলেছে এখানে, 4-এর অঙ্কটা হচ্ছে এবার একটু কঠিন অঙ্ক, একটু কঠিন। তোরা যদি কেউ কমন ব্যাপারটা বুঝতে পারিস, কমন ব্যাপারটা যে না কমন কি করে নিতে হয়, এই জিনিসটা যদি জানতে পারিস তাহলে তোরা এই অঙ্কগুলো তোদের কাছে সহজ, যে কিভাবে কমন নিতে হয়। আচ্ছা, তোদেরকে আগে আমি বলি কমনের মিনিংটা কি, আসল মিনিংটা বলছে। আগে প্রথমে লিখে নি 4-এর উৎপাদকে বিশ্লেষণ, এটা করতে বলেছে তোকে। শোন, বলছে আমাকে একটা কথা হচ্ছে যে কমন কথাটার মানে হচ্ছে, ভেবে নে তোর কাছে দেওয়া আছে 5 প্লাস 10x, এটা তোকে দেওয়া আছে। ওকে, তোকে দেখতে হবে কমনের সাথে একটা জিনিস সবসময় রিলেটেড থাকে, সেটা হচ্ছে গুণ আর ভাগ। গুণ আর ভাগ। তুই যখনই কমন নিবি তখন তোকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে কমন নেওয়া মানে যেখানে যেটা নাই তাকে সেটা দিয়ে ভাগ কর, যেখানে যেটা নাই তাকে সেটা দিয়ে ভাগ কর। আমার মনে হচ্ছে যে আমি কমনটা মানে অ্যাকচুয়ালি সাধারণ, ওর বাংলা মানে হচ্ছে সাধারণ। এদের দুজনের মধ্যে কি এমন একই আছে? আফরিন তুই আমাকে বল যে এদের দুজনের মধ্যে কি এমন একই আছে? 5 একে 5, 5 দিয়ে 10, তো এটাতে তুই একইটা কি পাচ্ছিস? একই জিনিসটা কি পাচ্ছিস তুই বল? আমি এর মধ্যেও 5 পাচ্ছি, এর মধ্যেও 5 পাচ্ছি, তাহলে আমাদেরকে এখানে কমন নেওয়ার জায়গাটা কি হলো তৈরি? 5। তাহলে আমি যদি এখান থেকে 5 কে কমন নিই, তাহলে আমি এখানে 5 কে কমন নেওয়া মানে তাকে শত দিয়ে ভাগ করা। তাহলে আমি 5 কে কমন নিয়ে নিয়েছি, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 1 প্লাস 10x কে এবার 5 দিয়ে ভাগ করা 2x, এই হয়ে গেল आंसर। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বুঝতে পেরেছিস? তাহলে আমি বলি, তাহলে আমাদের প্রথম অঙ্কটা ক্লিয়ার যেটা দিল। এবার বলছে আমি একটু কঠিনে চলে যাচ্ছি, 8 নম্বরটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, 8 নম্বরটাতে চলে আসি। 8 নম্বরটা বলছে, 8 নম্বরটাতে কি বলেছে? -15mn প্লাস 20। খুব ভালো কথা। বলছে -15mn আর 20। এবার আমাকে কৌশিকী বল, কোথায় শুধু এম আছে? আচ্ছা এম আছে, তাহলে এমই দি শুধু। কৌশিকী বল যে -15 আর 20 আছে, তুই এদের দুজনের মধ্যে কি কমন পাচ্ছিস? এই দুটো রাশির মধ্যে কেউ বলবি না, কৌশিকী বল এই দুজনের মধ্যে কি কমন দেখতে পাচ্ছিস? দুজনের মধ্যেই আছে, কি আছে কমন? তুই 15-র মধ্যে 10 পাবি, 15-20-র মধ্যে 15 পেয়ে যাবি। শর্মিষ্ঠা বল কি কমন আছে এদের মধ্যে? ভেরি গুড, 5-3-15, 5-4-20। তাহলে আমি এখান থেকে কিছু করবো না, মাইনাস থাকুক, আমার কোনো ডিস্টার্ব করছে না, মাইনাস থাক না, অসুবিধা কি আছে? 5 কমন নিলাম ব্র্যাকেটে, তাহলে কত? -3m প্লাস 4। বোঝা গেছে? তুই যেটা মাইনাস, তুই ব্র্যাকেট বাইরে যদি মাইনাস, আমি দেখাচ্ছি তো এখনো শেষ করিনি, তুই যদি এটা করিস তাও তো ঠিক, তুই যদি এটা না করিস অন্য করিস, কি কাজ? বলছে আমার মনে হলো আমি এই রাশিটাকে এইভাবে লিখবো না, আমার ব্র্যাকেটের ভেতরে মাইনাসটা দেখতে বড্ড খারাপ লাগছে, আমি করব না, তাহলে আমি বাইরে বের করে দেবো।
আরো সিস্টেম আছে। বলছে কিভাবে? বলছে আমি শুধুমাত্র 5কে কমন নিব না, আমি তার সাথে সাথে -5কে কমন নিব। তাহলে আমি যদি -5কে কমন নিই, তাহলে যারা যারা মাইনাস থাকবে রাশি ব্র্যাকেটের মধ্যে যেই বসুক না কেন রাশি চেঞ্জ হয়ে বসবে। তাহলে আমি বলি -5 কমন নিলাম, তাহলে আমি তো এখানে জানি 3 তো হবে, 5 3 15, মাইনাস তো নিয়ে নিচ্ছে, তো 3 আগে মাইনাস ছিল, এটা আগে মাইনাস ছিল, এখন এটা কি হয়ে বলবে? তাহলে 3m হয়ে গেল এটা। ওকে, আর এটা কি ছিল? প্লাস, তাহলে মাইনাস তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি হবে? মাইনাস। 5কে কতবারে? 4 বার। হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই বুঝতে পেরেছিস শ্রেয়া? তাহলে এটা ক্লিয়ার হয়েছে। এবার একটু বড় দেখে করি, বলতো দেখি কোনটা করবো, একটু বড় দেখে বলতো ডিজিট গুলো। আচ্ছা, আকরাম বুঝতে পারছিস কিনা? জিসান, শুভম তুই বুঝলি? অঙ্কুশ? আচ্ছা, 13 দাগেরটা, আচ্ছা 15 দাগেরটা করছি। 15 দাগেরটা দেখ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। ভেরি গুড। এবার শোন, আমাকে বলছে এই রাশি তিনটা থেকে কমন নিতে হবে। তাহলে আমি দেখব এই রাশিগুলোর মধ্যে কোন জিনিসগুলো সমান আছে, কোন চলরাশিটা। আমি দেখতে পাচ্ছি এখানে এক্স দুটো আছে, এখানেও এক্স দুটো আছে, এখানেও এক্স দুটো আছে। তাহলে আমি এইটুকু তো শিওর যে এক্স কটা কমন যাবে? এখানেও দুটো, এখানেও দুটো, এখানেও দুটো, কটা কমন গেল? তুই যোগ করছিস কেন? কমন পার্টটা যোগ হবে কেন? এখানে একটা, এখানেও একটা, এখানে একটা, তাহলে কটা কমন যাবে? আবার 3টা। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা কর। তুই 5 আর 20-র মধ্যে দুবার 5 পাচ্ছিস, তো দুবার কমন নিচ্ছিলিস। 5 কমন সবসময় একাই যায়। তাহলে আমি এখান থেকে এক্স স্কোয়ারকে সরানোর জন্য আমি এক্স স্কোয়ারকে কমন নিব। এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে, তাহলে কার কে কমন যাবে? ভেরি গুড, ওয়াই স্কোয়ার কমন চলে গেল। তাহলে আমার এখানে আর কিছু কমন পার্ট পাচ্ছিস না? বলছে আমার এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেল। তাহলে এখানে কে পড়ে থাকলো? এখানে কে পড়ে থাকলো? ওয়াই স্কোয়ার। সরি 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 সরি, আমি এখানে এটা কমন নিয়ে নিয়েছি। শোন আমার কথা, কমন যদি নিয়ে থাকি, তাহলে একে এখান থেকে কমন নিয়ে নেওয়া মানে কি? একে এটা দিয়ে ভাগ করা, তাহলে কত হবে? এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 বাজবে, প্লাস এটা এখানে কি বাজবে? কিউ স্কয়ার। হয়ে গেল आंसर। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 4 দাগের অঙ্ক। এবার তাহলে 4 দাগের 1 থেকে শুরু করে কি কি বাড়ি কাজ থাকবে দেখ, হোমওয়ার্ক। হ্যাঁ, এটা যে রাশিটা আছে, এই রাশিটাকে তুই কমন নিয়ে নিয়েছিস, তাহলে এই রাশিটা এখানে আর নাই, তাহলে ওকে কি করতে হবে? ওই রাশিটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করলাম কত দিয়ে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে। কমন নেওয়া মানে ওটা দিয়ে ভাগ করা, তাহলে ওটা দিয়ে ভাগ করলে কত পাবি তুই? একই তো পাবি না? বুঝতে পারলি শুভম? আচ্ছা, আমাদের হোমওয়ার্ক কি কি থাকবে? 1 থেকে 1 না 2 করে দিয়েছি, 1 করে দিয়েছি, 2 থেকে শুরু করে 7 পর্যন্ত, 9 থেকে 14। ওকে, 9 থেকে 14 এটা হচ্ছে হোমওয়ার্ক। সবাই লিখে নিবি, ঠিক আছে? বোঝা গেল রে? ভেরি গুড। চল তাহলে এবার 5 দাগেরটা করি। এবার দেখ 5 দাগেরটা খুব ভালো। আচ্ছা, এটা অঙ্ক হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? আর জি বুঝতে পেরেছিস? স্নেহা তুই রে? বাপরে গরম লেগে গেল। আচ্ছা, এটা হলো, মেটাচ্ছি। 5 দাগেরটাও বলেছে কি নিচের বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করো। ইয়েস, এইভাবে হবে, একটু খালি আছে আলাদা। 19.1 এর কিন্তু এগুলো কোর্সে দেখি 19.1 এর সব। এবার আমি প্রথমে একটা কোশ্চেন দিয়ে দেখাচ্ছি, দেখবি কতটা সহজ লাগে। এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। তোকে এখানে এবার একটা দেখ, এটা জানিস তো আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা রয়েছে, সেই উৎপাদক বিশ্লেষণের সব থেকে কঠিনতম অঙ্ক, মানে সব থেকে, মানে তার ফার্স্ট স্টেজ হচ্ছে কি বলতো? মিডল টার্ম ফ্যাক্টর, যেটা উৎপাদকে বিশ্লেষণ বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। তার 2 নম্বর লাইনটা হচ্ছে, 3 নম্বর লাইন হচ্ছে এটা।
মিডল টার্ম ফ্যাক্টরের 3 নম্বর লাইন, 2 নম্বর লাইন, সরি 2 নম্বর লাইন হচ্ছে এটা। তো 2 নম্বর লাইনটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন করছে। তার আগে একটা লাইন আছে, ওই লাইনটা আমরা ক্লাস 8-এ গিয়ে শিখবো। এর আগে একটা স্টেজ আছে, ওই স্টেজটা আমরা 8-এ গিয়ে শিখবো। কিন্তু এখানে বলেছে তোকে অলরেডি করে দিয়েছে, উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টর টার্মটা করে দিয়েছে, তোকে খালি এখানে সাজিয়ে লিখতে হবে। বুঝে দেখ, মনে পড়বে যদি এটা মনে থাকে, আমি কোনো টাইপের অঙ্ক করালে তখন দেখবি একটা মিল পাবি। দেখ ভালো করে শুন, বলছে এই অঙ্কটা যে দিয়েছে আমাকে, আমাকে ওরা কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করে তুমি দেখো। বলছে ঠিক আছে দেখাবো। তাহলে তোকে এখানে 4টা রাশি কেন দিয়েছে, তার পিছনে একটা লজিক আছে। 4টা রাশি দেওয়ার কারণ হলো, তোকে 4টা রাশি দিয়ে বোঝানো হলো যে তুমি এখান থেকে কমন নাও। উৎপাদক বিশ্লেষণ তখনই তুই সম্পূর্ণ করতে পারবি যদি তুই এই সমস্ত রাশিমালা থেকে কমন নিতে পারিস। এবার বলছে তুমি কমনটা কেমন ভাবে নেবে, বলছে কমনটা তুমি এইভাবে নাও যে তুমি প্রথম দুটো থেকে একটা কমন নাও, দ্বিতীয় দুটো থেকে একটা কমন নাও। হতে পারে যে এটা ওলট পালট করে দেওয়া আছে, আমি তারপরে ওটা দেখাচ্ছি, আগে এটা দেখে দিই। প্রথমে আগে সোজা ভাবে এটা দেখাই, তারপরে ওলট পালট করে যেটা দেবে। বলছে প্রথম দুটো থেকে তুমি কমন নাও, দ্বিতীয় দুটো থেকে তুমি কমন নাও। বলছে আমি প্রথম দুটো থেকে যখন কমন নিতে যাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি এর মধ্যেও এক্স আছে, এর মধ্যেও এক্স আছে, তাহলে কমন কে যাবে, এক্স। ভেরি গুড। তাহলে এখানে কে বাঁচবে, এক্স তো চলে গেল, তাহলে কে বাঁচলো, ওয়াই। এখানে এক্স তো চলে গেল, কে বাঁচলো, এটুকু ক্লিয়ার। এবার দ্বিতীয় দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি কি কমন আছে, আমাকে কে বলতে পারবে? ইয়েস, এর সামনে 1 আছে, এর সামনে 1 আছে। 1 দিয়ে তো সবাই গুণ থাকে, তাহলে 1 কে কমন নিতে পারবো, প্লাস কেও কমন নিতে পারবো। এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, তার প্লাস 1। তাহলে এখানেও মাইনাস থাকতো, মিলতে হবে। তারপর বলছি কেন মাইনাস থাকলে, তোর উত্তরটা তুই এখনই পাবি। আচ্ছা, এখানে 1 1 কমন নিলাম, প্লাস প্লাস কমন নিলাম তো। আচ্ছা, কমন নেওয়ার পর এখানে 1 চলে আসলে কে বাঁচবে, এখানে প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, এই প্লাসটার সঙ্গে এই প্লাসটাকে গুণ করবি সবসময়, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত হবে 2। এবার দেখ, এবার তোকে কি বলছে অঙ্কটা, বলছে হ্যাঁ এবার তুমি আরেকটা কাজ করতে পারো, এবার তুমি দুটো রাশি পেয়ে গেল, দুটো রাশি পেলা। এবার এই দুটো রাশির মধ্যে এবার কমন কি আছে, কি আছে কমন, ভালো করে দেখ। ভেরি গুড, y+2। বলছে আমি y+2 যদি কমন নিই, তাহলে এখান থেকে কে পড়ে থাকবে, এক্স। ভেরি গুড। আর এখানে কে পড়ে থাকবে, হয়ে গেল আনসার। বোঝা গেল, বোঝা গেছে, এটা ক্লিয়ার হয়েছে। আগে তোরা এটা টুকে নে, তারপরে আমি এর অন্য টাইপের একটা দেখাচ্ছি। দেখ টুক, ভালো করে টুক। ভালো করে টুক এটা। বুঝতে পারলি আফরিন, হয়েছে টুকা সবার? আচ্ছা দেখ, এবার আমি একটু এই জিনিসটাকে একটু ওলট পালট করে দিচ্ছি, ঠিক আছে? দেখ, আমাকে বলছে যদি কোশ্চেনটা এইভাবে থাকতো, এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস 2x প্লাস 2, এইভাবে আছে কোশ্চেন। আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম, একটু চেঞ্জ করেছি, দেখতে পাইছিস কোথায় চেঞ্জ করেছি, করেছি চেঞ্জ। আচ্ছা, বলছে আমরা কি চেঞ্জ করেছি বলে আমরা কি পারবো না করতে? দেখ, এটা হলো দুটা, এটা হলো দুটো। আমি এখান থেকে কমন নিলাম y, তাহলে এখানে কি পেলাম, x প্লাস 1। এখান থেকে কি কমন নিলাম 2, তাহলে এখানে কি পেলাম, x প্লাস 1। কি কমন যাবে, তাহলে কি বাঁচবে, y প্লাস। দেখ, একই উত্তর বললো। উল্টো পাল্টা করলেও আমাদের কি হবে, উত্তর একই আসবে। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবার আমি যদি বলি, এটাকে আমি মিটিয়ে দিচ্ছি, এই শোন, কথা বলবি না, এই কথাটা শোন। আমি বলছি এবার এবার একটু এইভাবে করছি, এক্স ওয়াই প্লাস 2 প্লাস 2x প্লাস ওয়াই। এবার কিন্তু হবে না, পাশাপাশি দুটো করে হবে না। এই মুহূর্তে তোকে কি করতে হবে, এটার জন্যই আমার দেখানো। এখানে দেখ কমন যাবে কিছু, কোথায় কোথায় কমন যাবে, 1 কমন গেলে এখানে কি কমন যাবে, এখানেও তো হবে না। তুই দেখ, এখানে তুই 1 কমন নে, তাহলে এখানে কি পাবি, এক্স ওয়াই প্লাস 2। এখানেও তুই তুই 1 কমন নি, 2x প্লাস ওয়াই, তো দুটো মিললো কই? তাহলে কি হলো, এইরকম কন্ডিশনে যখন পড়বি, তোদের কাজ থাকবে তুই এমন একটা রাশিকে ওলট পালট করে তোরা সাজিয়ে নিয়ে তারপরে কর। তাহলে এক্স ওয়াই এর পাশে আমি কাকে রাখতে ইচ্ছা করছে, আমি 2x কে রাখি, আর আমি y এর 2 এর পাশে কাকে রাখছি, y কে। এরবার কর, টেবিল হয়ে যাবে। মাইনাস থাকলেও তুই সাজাতে পারবি, সেটা কোনো ম্যাটার করে না, মাইনাস থাকলেও সাজাতে পারবি।
তাহলে আমি কি করব, যদি আমার সাজানো না থাকে তাহলে আমি সাজিয়ে নিয়ে কমন নেব, নালে কিন্তু ফেসে যাবে পরীক্ষা। যদি গায়ের জোরে কমন নেওয়ার চেষ্টা করলি দেখবি মিলবে না। তোকে একটা টার্গেট রাখতে হবে মাথায়, যে আমার ব্র্যাকেটে যেন দুজনেরই সেম থাকে, 3 নম্বর লাইনটা এটা যেন সেম থাকে। তাহলে আমি বলি, সুফিয়া বুঝতে পারছিস তো? আচ্ছা, তাহলে এবার আমি এই অঙ্কটা করি, আমি করে দিচ্ছি সবগুলো, দেখ ভালো করে দেখ। এবি মাইনাস 5বি, এবি মাইনাস 5বি, এ মাইনাস 5। আচ্ছা কি এবার দেখ মাইনাস দিয়ে আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে দুটো তারপরে দুটো, ওকে, প্রথমে দুটো তারপরে দুটো। এখানে বি আছে এখানেও বি আছে, তাহলে আমার প্রথম কাজ হবে কি, বি কে কমন নেওয়া। তাহলে এখানে কি পাবো, এ মাইনাস 5 প্লাস এখানে 1 আছে এখানেও 1 আছে, তাহলে কাকে কমন নেব, 1, আর প্লাস কে কমন নিয়ে নিলাম। আচ্ছা এবার বলছে আমি কি শিখালাম, 1 কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে, এ। এবার প্লাস আর এই মাইনাসটাতে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে কি হয়ে যাবে এখানে 5। এবার দুজনের মধ্যে কে কমন যাবে, এ মাইনাস 5, তাহলে কি পড়ে ব্র্যাকেটে, বি প্লাস 1। ক্লিয়ার হয়েছে, বি প্লাস 1। বুঝতে পেরেছিস সুফিয়া? তুই রে দেবস্মিতা, ভেরি গুড। এবার আমি 3 নম্বর অঙ্কটা করি, চল দেখ 4 নম্বরটা দেখ। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখ, 15m প্লাস 9 মাইনাস 35mn দাঁড়া অঙ্কটাকে লিখি। 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 21। দেখ আগে প্রথমে আমরা ট্রাই করে দেখব যে আমার প্রথমে রাশিটা যাচ্ছে কিনা, পরে আমরা সাজানোর কথা বুঝবো। আচ্ছা দেখে নি, বলছে এই দুটো রাশির মধ্যে কি কমন যাচ্ছে আমাকে বলবে কৌশিক। এই দুটো রাশির মধ্যে কি কমন আছে, চেষ্টা কর, পারবি, 100% পারবি। ভেরি গুড, তাহলে 3 কমন আছে। তাহলে 3 কে যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কে পড়ে থাকবে, 5m প্লাস কে পড়ে থাকবে কত দিনে, 3 3 9। ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা এই দুটো রাশির মধ্যে প্রথমে কি কমন দেখতে পাচ্ছি, না 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 না, ইয়েস, প্রথমে আমরা কমন দেখতে পাচ্ছি কি, মাইনাস, তাহলে মাইনাস লিখলাম। আচ্ছা এবার কি কমন দেখতে পাচ্ছি, 35 আর 21 আছে, তাহলে কার ঘরের নামটাতে 35 21 দুটোই পাবো, 7, তাহলে কি কমন পাবো, 7। ভেরি গুড, 7 যদি কমন নিই তাহলে এখানে কি পাবো, সরি 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 সরি, হ্যাঁ দুজনের মধ্যে এনও আছে, তাহলে এনটাও কমন গেল, তাহলে এখানে কে বাজবে, মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে ভেতরে যেই বসবে সে কে বসবে, প্লাস বসবে। 7 ঘরের নামটাতে কবারে রে, 5 বারে, 5 বারে এম, এন কমন নিয়েছি তাহলে কে বসবে, এম, তাহলে এটা মাইনাস কমন নিয়েছি তাহলে এটা কত হবে, প্লাস 7 3 এন তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি দেখ এবার দুজনের মধ্যে কমন কি আছে, 5m প্লাস 3, তাহলে এখানে কে বসবে, 3 মাইনাস। ভেরি গুড, বুঝতে পেরেছিস? ক্লিয়ার আছে? ক্লিয়ার এটা? তাহলে বাকিগুলো তাহলে আমি বাড়ি কাজ দিয়ে দিই, হোমওয়ার্ক 3 5 6, এটা বাড়ির কাজ ভালো করে করে নিয়ে আসবি, না পারলে করে দেবো, ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে নিজের চেষ্টা করবি, পারবি না ছেড়ে দিবি, 2বার ট্রাই করবি 3বার ট্রাই করবি, পারবি না ছেড়ে দিবি, কিন্তু কেউ উত্তর দেখবি না, ওখানে কনফিডেন্স লো হয়ে যাবে। বোঝা গেল? এবার চলে আসি আমরা 19.2 আমাদের, আমি ছুটি দিয়ে দিলাম, আমি কি ছুটি দিয়ে দিলাম, আজকে স্কুল নাই, তাহলে আচ্ছা আমি একটা 19.2 এর একটা এক্সাম, একটা অঙ্ক দেখাই, একটা নমুনা দেখাই তোদেরকে, কেমন নমুনাটা হয় দেখ, ভালো করে বুঝবি। 19.2 আজকে আমরা 19.2 কোষে দেখে শুরু করবো।
তাই কোষে দেখি 19.2 এর প্রথম কোশ্চেনটা দিয়ে আমরা আলোচনা করি উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ বলছে স্যার এতক্ষণ ধরে তো উৎপাদকে বিশ্লেষণই করে যাচ্ছে প্রত্যেকটা 19.1 সবই অঙ্ক উৎপাদক বিশ্লেষণ ছিল। তো উৎপাদক বিশ্লেষণ ওগুলো ছিল অন্য টাইপের, ওগুলো ছিল তোদেরকে জাস্ট চ্যাপ্টারটার প্রতি ইন্টারেস্ট জোগাড় করার জন্য। বলতে দে আমাকে, ওখানে তোদের চ্যাপ্টারের প্রতি ইন্টারেস্ট জোগানোর জন্য এটা চ্যাপ্টার ছিল, যাতে চ্যাপ্টার প্রতি ইন্টারেস্টটা হয়। এবার ইন্টারেস্টটা যখন হয়ে গেল, এবার তোকে এবার এসে ফেলে দেবে এবার কঠিন অঙ্ক। এবার দেখ, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। ভালো করে বুঝবি, একটা স্টেপ যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু অঙ্ক একদম শেষ। যদি না বুঝতে পারিস একটা স্টেপ, শোন ভালো করে আমার কথাটা শোন। বলছে এই যে সমীকরণটা আমি লিখেছি, আমি একদম গোড়ার কনসেপ্ট দিচ্ছি, একদম এই কনসেপ্টগুলো ক্লাস 10-এ গিয়ে শিখবি। তার থেকেও আমি একদম ক্লাস 10 থেকে একদম ক্লাস 7-এ নিয়ে আসছি কনসেপ্টটাকে, একদম 10 থেকে। বলছে এটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বলছে স্যার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলে? কারণ এখানে চলরাশি শুধুমাত্র একটি রয়েছে। কি রয়েছে চলরাশিটা? আর কোনো চলরাশি দেখতে পাচ্ছিস? তাই জন্য এর নাম কি আছে? একচল। এবার বলছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত, দ্বিঘাত, ঘাত মানে হলো পাওয়ার, আর দ্বি মানে হচ্ছে দুই। দ্বিঘাত মানে কি? দ্বি মানে দুই আর ঘাত মানে পাওয়ার। বলছে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 হবে। আচ্ছা 2, এর মাথাতেও এক্স আছে, এর মাথাতে আছে এক কিছু আছে? কে বললো নয়? এক্স এর পাওয়ার 0 আছে। কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1 হয়। তাহলে এক্স এর পাওয়ার 0 মানে 1। তাহলে 49-এর সঙ্গে তুই যদি এক্স এর পাওয়ার 0 কে গুণ করিস তাহলে কত? 49 × 1 মানে কত? 49। তাহলে ওটা দেওয়ার প্রয়োজন আছে কি? না। তাই জন্য কিন্তু আছে ওখানে এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1 কমতে কমতে যাচ্ছে। দেখ, এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 0। এদের মধ্যে সর্বোচ্চ এক্স এর পাওয়ার কত আছে? তাই জন্য এই সমীকরণটাকে বলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার হয়েছে? যদি এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 থাকে কোন সমীকরণে, তারপরে আর রাশি না থাকে, তাহলে এটাকে যদি আমি এরকম করতাম, এক্স এর পাওয়ার 3 দিতাম, তাহলে এটার নাম হতো একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত আছে? 3 আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখানে আমাদের এটা এই যে আলোচনাটা হলো, এখানে আমি আলোচনাতে এটাই বললাম যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে কত? এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 2। এটা আমাকে কি ইঙ্গিত দিচ্ছে? এটা আমাকে ইঙ্গিত দিচ্ছে তুমি এক্স এর যত পাওয়ার দেখবা, সেই পাওয়ার দেখে তুমি ডিপেন্ড করতে পারবা সেই সমীকরণটাতে এক্স এর মান কত পাবে। একে এখন রাশিমালা বলছি, সমীকরণ কখন বলবো জানিস? আমি এটা কেটে দিই আগে একটু। আমি একে রাশিমালা বলছি, একে সমীকরণ কখন বলবো জানিস? যখন একে কারোর সাথে ইকুয়াল করবো। এতক্ষণ পর্যন্ত রাশিমালা ছিল, কিন্তু এখন হয়ে গেছে সমীকরণ। কারণ একে আমি কারোর সাথে কি করেছি? ইকুয়াল করেছি। তার মানে এই সমীকরণটা থেকে এক্স এর মান বের করা যাবে। যাবে তো? আমি যদি বলি এক্স প্লাস 2, এটা একটা রাশিমালা, বাট একে যদি 0-এর সাথে ইকুয়াল করি বা 1-এর সাথে 2-এর সাথে যার সাথে ইকুয়াল করি, তাহলে এখান থেকে এটা হয়ে গেল সমীকরণ। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো? -2। তাহলে এক্স এর কটা মান পেলাম? কেন পেলাম? কে ইঙ্গিত করলো? আমি এটা যদি না বের করতাম, আমি যদি এটা না বের করতাম তাহলে কি বলতে পারতাম না? হ্যাঁ, আমি বলতে পারতাম কটা মান বেরোবে, কিন্তু কি মান বেরোবে সেটা পারতাম না। আমি এখানে কি করে জানিস বলতে পারবো? এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত এখানে, তাই জন্য এক্স এর কটা মান বেরোবে? 1। ক্লিয়ার হয়েছে? এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, তাহলে এক্স এর এখানে কটা মান বেরোবে? 2টা। এই জন্য এর নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ার দেখে বলতে পারি যে এক্স এর কটা মান বেরোবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্স এর মান বের করার জন্য আমাকে ইঙ্গিতটা দিবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এক্স এর 2টো মান। এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি 3 থাকতো, তাহলে 3টা মান। সেটা আমরা ক্লাস 9-এ গিয়ে উৎপাদক বিশ্লেষণে শিখবো। এবার আমি চলে আসি যে এই যে উৎপাদকের বিশ্লেষণটা, আমরা সেটাকে সমাধান করে কি করে সমাধান করব। আমাকে এখানে সমাধান দেয়নি, আমাকে সমাধান বের করার আগের স্টেপ পর্যন্ত দিয়েছে যে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, যাতে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, করে দেখাও। তার জন্য আমাকে হেল্প নিতে হবে, মানে ক্লাস 9 থেকে 7 থেকেই আছে, তার নাম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর এই পদ্ধতির অবলম্বন করতে হবে।
দেখ কিভাবে করব, ভালো করে বুঝবি। এটা না বুঝতে পারলে কিন্তু পুরো ঘেটে ঘ হয়ে যাবে। শোন, একটাই অঙ্ক করাবো আজকে, এই অঙ্কটা করিয়ে তারপরে আমি নোটস দেখাবো এখন, ঠিক আছে? ভালো করে দেখ, এটা দিয়েছে তো, নাম বলছে মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর এর মানে কি? বলছে মিডিলের টার্মটাকে ফ্যাক্টরাইজ করো, মানে উৎপাদক করো। মিডিলের টার্মটাকে মানে মাঝখানের টার্মটাকে উৎপাদক করো। তো মিডিলের টার্মটাকে তুই যদি উৎপাদকে বিশ্লেষণ করিস, উৎপাদকে বিশ্লেষণকে ইংলিশে বলা হয় ফ্যাক্টরাইজেশন, আর ফ্যাক্টর বলা হয় উৎপাদককে, বিশ্লেষণকে ফ্যাক্টরাইজেশন। যখন বিশ্লেষণ কথাটা আসবে অঙ্কের ক্ষেত্রে তখন রাইজেশন, সেন, PION বলা ওয়ার্ড যুক্ত হবে। এখানে বলেছে ফ্যাক্টর, তার মানে তোকে ওই মাঝখানের টার্মটাকে নিয়ে কাজ করতে হবে। বলছে মাঝখানের টার্মটাকে নিয়ে কেন কাজ করতে হবে, এর পিছনে রিজনটা কি? বলছে আমার এখানে 3টে রাশি আছে, আছে তো? বলছে আমি যদি বলতাম x + 2x, কটা রাশি আছে? দুটো পদ আছে, একে বলবো পদ, একটা পদ দুটো পদ। তাহলে দুটো পদ থেকে আমি কমন নিতে পারবো? তাহলে আমি এখান থেকে x কমন নিলে 1 + 2 হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। আমি বলছি x + 2 + 3, 3টা রাশি আছে, আমি এবার কমন নিতে পারবো? পারবো না। কমন সবসময় নিতে গেলে 3জনকে নিয়ে নিতে হবে একসাথে। এখানে কি 1 কমন নিয়ে তো ঘুরে তো ওটাই আসবে আবার, এখানে কমন নেওয়া যাবে না। আচ্ছা, নেওয়া যাবে না। আমি এবার একটা কাজ করছি, এবার আমি রাশিটাকে এরকম করছি, দাঁড়া, এই রাশিটা লিখছি, এই রাশি দেখ ভালো করে দেখবি, 2x + 4 + 8, এবার কমন যাবে? কিভাবে যাবে? হ্যাঁ, 2 কমন যাবে। বলছে আমি এই রাশিটা 3টা রাশি নয়, কেন আমি এটাকে এটা বলতে পারি না, 8 আর 4 তো 12 হয়ে যাবে, এটা দুটাই রাশি আছে, রাশি তো দুটোই আছে, তোরা 3টা বলছিস কেন? তাহলে তো কমন যাবে। এবার বলছি আমি এই রাশিটাকে এইভাবে লিখছি, 2x² + x + 3, কটা রাশি? কমন যাবে? কমন যাবে না। আমি যদি বলতাম এটা, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া আমাকে বলতে দে। এবার বল, এখান থেকে কমন যাবে? এটা দুটা থেকে যাবে, এটা দুটা থেকে যাবে, যাবে কি যাবে না? যাবে তো, ঠিক আছে। কেন কমন গেল? কারণ এটা 4টা রাশি আছে। এর আগে কটা থেকে ছিল? দুটো থেকে ছিল, 3টাতে কমন গেছিল, তারপরে কততে কমন গেল? 4টা রাশিতে। তাহলে আমাকে এটা দিয়ে কি বুঝতে পারলাম, যে 3টা রাশিকে বানাতে হবে কটা রাশি? তার জন্য কোনটাকে ভাঙবো? মাঝখানেরটাকে, মাঝখানেরটাকে দুটা ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে কটা? এইটাই হচ্ছে অঙ্কটার নিয়ম, বোঝা গেল? এই জন্যই মাঝখানের টার্মটাকে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে মাঝখানের টার্মটাকে যদি ভাঙি, তাহলে 14কে যদি আমি দুটো রাশি আকারে লিখতে পারি, তাহলে 14কে দুটো রাশি আকারে, তাহলে আমি বলতে পারবো একটার দুটো, 3টা 4টা, তাহলে 4টা রাশি দুটো দুটো করে কমন নিয়ে নেবো। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমি কিভাবে বুঝবো, যে স্যার আপনি লিখেন তো, কমন করে দিন। আচ্ছা, আগে লিখে দিই, তোদেরকে আগে শেখাই বিষয়টা। x² লিখলাম। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি একটা অন্য কাজ করছি, আমি নিচ্ছি 7x + 7x, হয়ে গেল +49 লিখলাম। তাহলে 14কে কি লিখলাম রে? 7x + 7x। স্নেহা তুই কি কোন দিকে মন আছে তোর? ভাল লাগছে না? তুই নিচে তাকাচ্ছিস কেন? তুই এখানে, তোর মন অন্য জায়গাতে। 14কে কি লিখলাম? 7x + 7x।
তাহলে এখানে আমার 14টা, আগে দেখ 3টা রাশি ছিল, এখন কটা রাশি হয়ে গেল? 4টা। তাহলে প্রথম দুটো ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি এক্স কে কমন যাবে, এখানে কি হবে? এক্স বাজবে, এক্স স্কোয়ার থেকে এক্স চলে আসলো, তাহলে কত বাজবে? 7 হয়ে গেল। প্লাস এখানে কত বাজবে? 7 কমন নিলাম, তাহলে এখানে এক্স হয়ে গেল, 7 7 49। এবার দুটোর মধ্যে কি কমন যাবে? এক্স প্লাস 7 কমন যাবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? ক্লিয়ার হয়েছে? অঙ্ক মিলল। এটা হলো উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম। এবার হলো প্রশ্ন। আমি একটা কথা বলি, কেউ প্রশ্নটা করলি না আমাকে, আমি জানি তোদের মনে সেই প্রশ্নগুলো জাগবে না, আমি জাগাই। স্যার আপনি 7 আর 7 কে যোগ করে 14 বানালেন, 9 আর 5 কে কেন করলেন না? হতো কি হতো না? 8 আর 6 কে কেন করলেন না? 10 আর 4 কে কেন করলেন না? 14 তো আমি অনেক ভাবে বানাতে পারবো দুটোকে যোগ করে, তাহলে আপনি কেন 7 আর 7ই নিলেন? বলছি তারও পিছনে কারণ আছে, যে আমি 7 7ই নিতে হবে, তুই অন্য কিছু নিলে হবে না, কমন যাবে না। সেটা আমি কি করে বুঝবো? তার বুঝার জন্যই এই টপিকটার নাম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। কি নাম? দেখ কিভাবে বুঝবো, দেখ এবার আমি তোকে বুঝাচ্ছি কিভাবে আমি 7 আর 7 পেলাম। বলছে ইয়েস, আমি কিভাবে বুঝবো, দেখ এর জন্য আমাকে হেল্প করবে লাস্টের 49 নামক সংখ্যাটা। বলছে তুমি 49 কে নাও, নিলা, এবার তুমি একে লসাগু করো, করলা, 7 বারে মিলল। বলছে তোমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করে 49 হয় আর যোগ করে 14 হয়, যোগ বা বিয়োগ করে 14 হয়। বিয়োগ করে না আসলে যোগ করে আসবে। তো আমি দেখতে পাচ্ছি 7 আর 7ই আছে এমন একটা সংখ্যা যাকে গুণ করে 49 হয় আর যোগ করে 14 হয়, তাই জন্য 7 আর 7কে আমি নিলাম। বোঝা গেল? কিন্তু 8 আর 5কে, 8 আর 6কে কেন নিলাম না? 8 আর 6কে গুণ করে 48 হয়, 8 আর 6কে যোগ করে 14 তো হচ্ছে, কিন্তু গুণ করে কি 49 হচ্ছে? একমাত্র এই দুটো সংখ্যা হচ্ছে, তাই জন্যই ওই সংখ্যাটা আমার কি নেওয়া। তাহলে আমাকে প্রথম কাজ কি করতে হবে? এই অঙ্কের লাস্টের সংখ্যাটাকে লসাগু করতে হবে। লসাগু করে যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যাকে তোকে চেক করে করে বারবার দেখতে হবে। তামান্নার হাই উঠে গেল। রাতমান কোথায় গেছিলি? কীর্তন শুনতে গেছিলি? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 7, অঙ্কটা টুকেছিস সবাই? এক্স প্লাস 7, এক্স প্লাস 7, এক্স প্লাস 7, এক্স প্লাস 7 হলো রে। কি হলো? 81 আছে তো কি হলো? অসুবিধা কি আছে? 81কে ভাগ কর, 81কে লসাগু কর, 9 9 81। আচ্ছা 9 9 81 দিচ্ছিস তুই, তোর মনে হচ্ছে 9 9 81 দেওয়ার ইচ্ছা করছে, কেন 9 ভাগ যাবে না লসাগু? 3 3। এবার আমি কর, এবার তো 9 3 কত? তোকে কি মিলাতে হবে? যোগ বা বিয়োগ করে 36। আর কি করতে হবে? তুই 9 দিয়ে ডাইরেক্ট না পাঠিয়ে তুই একটা কাজ কর, 81কে 3 দিয়ে কর, 27 হলো, 3 9 27 কত হবে? 3 3। ওকে, 4টা 3 বল। আমি কে বললো হবে? দেখ 3 3 কত? 6 যোগ করলাম, এই 3 কত? 6। না না, আমিও এটা গন্ডগোল করছি, দাঁড়া 2 মিনিট 2 মিনিট 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, তুই অঙ্কের এটা বীজগণিতিক সূত্রাবলীর সাহায্য নিয়েও করা যাবে, আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝাবে। ঠিক আছে দেখ, আমি বলছি বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। 81 আর 4 নিতে হবে না? তাহলে একটা কাজ কর, তুই যদি এটাকে এইভাবে না করিস, আমি দাঁড়া দেখাচ্ছি। 4m স্কোয়ার মাইনাস কত? 36m প্লাস কত? 81। আচ্ছা এটা কিন্তু সূত্র কার মতন লাগছে দেখতে, একটু কেউ বলতে পারবি? ভেরি গুড, a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে 2 4 কোথা থেকে উৎপত্তি হয়েছে রে? m কথা, m স্কয়ার, m থেকে বাইরে কত দিব? আচ্ছা 2, তারপরে কি হয়? 2ab হয়, তাহলে 2a কাকে ধরেছি? 2m কে, তাহলে 2m। আচ্ছা b কে আগে লিখে নি, b কার স্কয়ার হবে? 9 এর স্কয়ার। ওকে, তাহলে b এখানে কত পেলাম? 9। তাহলে এখানে 9টা লিখে দাও, 9 দুগুণে 18 দুগুণে 36। তাহলে এখান থেকে কত পেলাম? তাহলে কার সূত্র হয়ে গেল? a কত? a মাইনাস b, b কত? প্লাস নাই কত? a মাইনাস b এর সূত্র না, a মাইনাস b এর সূত্র, তাহলে কত হবে? a 2m মাইনাস 9 তার হোল স্কয়ার। এটা করলেও হয়ে যাবে। বোঝা গেল? এটা বুঝতে পারলি কি করলো? কে বুঝতে পারিস? তুই বুঝতে পারিস নি? আর তুই? আচ্ছা আরেকবার বুঝাচ্ছি দেখ।
4m² আছে, -36m আছে, +81 আছে। ভালো করে বুঝবি। প্রথম কথা তোকে বুঝতে হবে যে এই অঙ্কটাকে দেখতে কার মতন লাগছে, কোন সূত্রের মতো। আমি লিখছি সূত্রটা, a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার - 2ab + b স্কয়ার। এর মতন লাগছে কি দেখতে? তাহলে তোকে এর মতন যদি বানাতে পারিস তাহলে তুই এইটা সূত্র লিখতে পারবি। তাহলে তোকে দেখতে হবে যে এই যে অংশটা, এটা কি এর মতন লাগছে, এর মতন পুট করতে পারবি, তাহলে তুই এই রাশিটা লিখতে পারবি। আচ্ছা, a স্কয়ার, তাহলে a স্কয়ারের জায়গাতে আমি কাকে লিখবো? 4 কত থেকে এসছে? 2। m কোথা থেকে এসছে? m স্কয়ার, 2m থেকে, বাইরে কি দিব? স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার আছে, তাহলে এখানে কত স্কয়ার আছে? 2m। তাহলে এখানে a কত পেয়ে গেলাম? 2m পেলাম। a কত পেলাম? 2m। আচ্ছা, 2ab আছে, a কত ধরেছিস? 2m। এবার b এর জায়গাতে কত আছে? আগে b টাকে বানা, কত হবে? 9 এর স্কয়ার। তাহলে b কত ধরলি এখানে? 9। তাহলে এখানে b এর জায়গাতে কত লিখবো? 9। তাহলে এখানে b এর জায়গাতে কত লিখবো? 9। দেখতো এবার উপরে এই রাশিটা আর এই রাশিটা সেম কিনা? 4m স্কয়ার, 2 দিয়ে 4 4 36 প্লাস 9 এর স্কয়ার কত? 81। তাহলে এটা কার সূত্র হলো? a - b তার হোল স্কয়ারের। a কত ধরেছিলাম? 2m। b কত ধরেছিলাম? 9। তাহলে মাইনাস আছে 9, তার কি দেবো বাইরে? স্কয়ার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পারলি? বোঝা গেছে তো? তাহলে তোরা বাকিগুলো ট্রাই করবি, এগুলো মিডল টার্ম ফ্যাক্টর না করলেও চলবে। উৎপাদক বিশ্লেষণ না, আমি বললাম ট্রাই করে আসবি, আমি বাকিগুলো দেখবো। ঠিক আছে, আজকে তাহলে এইটুকু থাকলো। আজকে এখন বিজ্ঞান লেখাবো।